আসসালামু আলাইকুম। আইসিটি শেয়ারিং এর পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে জানবো যে চ্যাট জিপিটির পূর্ণরূপ কি, কাকে বলে, কে তৈরি করেছে, কত সালে এসেছে, কিভাবে ব্যবহার করা যায়, কি কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। তো চলুন আমরা আগে শুরু করি। তো চ্যাট জিপিটির পূর্ণরূপ হচ্ছে চ্যাট জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে বলতে চাই, চ্যাট জিপিটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি এক ধরনের চ্যাটবট। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা আমরা যদি একটু বলি, যে এটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলায় বলতে পারি। যেহেতু কৃত্রিম, সেহেতু কোনো মানুষ নয়, কোনো মেশিনকে কৃত্রিমভাবে বুদ্ধি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মেশিন দ্বারা প্রদর্শিত একটি বুদ্ধি। এটাকে যেহেতু কৃত্রিমভাবে দেওয়া হয়েছে, এটা হলো আমরা বলতে পারি এআই। এখন যদি বলি চ্যাটবট কি, চ্যাটবট হচ্ছে একটা আলাপকারী প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম। এটাকে আমরা কখনো কখনো চ্যাটার বটও বলতে পারি, চ্যাটবট অথবা চ্যাটার বট। তাহলে চ্যাটবট হচ্ছে আলাপকারী প্রোগ্রাম। এটা কিভাবে আলাপ করতে পারে? শ্রবণ, মানে মানুষের কথা শুনে, অথবা কোনো লেখা পড়ে, এই দুই পদ্ধতিতে মানুষের সাথে আলাপ চালিয়ে যেতে পারে। আপনি যদি চান যে মেশিনের সাথে কথা বলবেন, আপনি তাকে সাউন্ড দিয়ে তাকে প্রশ্ন করতে পারেন, কোনো 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 কিছু জানতে চাইতে পারেন অডিও দিয়ে। অথবা যদি কেউ মনে করে আমি লিখিতভাবে প্রশ্ন করব আর অ্যান্সার পাবো, তো মেশিন এই দুই পদ্ধতিতেই সে শ্রবণ করতে পারে বা বুঝতে পারে, এবং সে লিখিত আকারে আপনাকে উত্তর দিয়ে দিবে। এই বুদ্ধি দিয়ে চ্যাটবটটাকে বানানো হয়েছে। এখন এটাকে ডেভেলপ করেছে ওপেন এআই এবং বাজারে এসেছে নভেম্বর 30, 2022 সালে। তো আমরা যদি বলি ডেভেলপ যিনি করেছেন তার সম্পর্কে একটু জানতে চাই সম্পর্কে। ওপেন এআই কি? ওপেন এআই হচ্ছে ইউএস বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অর্গানাইজেশন, যেটা ডিসেম্বর 2015 সালে স্থাপিত হয়েছিল, এবং এবং সেটা আমাদেরকে এই 2015 সালে স্থাপন হইল ওপেন এআই। তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করে করে নভেম্বর 2022 সালে এই চ্যাটবটটাকে আমাদের জন্য বাজারে ছেড়ে দিয়েছিল। তো এক কথা যদি আমরা বলতে চাই যে চ্যাট জিপিটি হচ্ছে মেশিন দ্বারা প্রদর্শিত একটি বুদ্ধি। এটিকে বুদ্ধিমান মেশিনও আমরা বলতে পারি। তো এর দ্বারা কি করা যেতে পারে? একজন মানুষের সাথে যেভাবে কথা বলা যায়, এই মেশিনের সাথেও আমরা এরকম আলাপ বা কথা বলতে পারি, এবং অনেক বিষয়ে হেল্প চাইতে পারি বা সুবিধা নিতে পারি। তো এবার আমরা দেখি যে এই চ্যাট জিপিটি থেকে কি কি সুবিধা আমরা পেতে পারি। প্রশ্ন করলে, যে কোনো প্রশ্ন যদি আমরা করি, মানুষের মতো সে উত্তর দিতে পারে, লিখিত আকারে উত্তর দিবে অবশ্যই। কোনো কিছু ব্যাখ্যা করে দিতে বললে সে ব্যাখ্যা সহজ ভাষায় ব্যাখ্যা করে দিবে। আমি দুটোই দেখেছি, বাংলাও সে বুঝতে পারে, ইংলিশও বুঝতে পারে। আপনি বাংলা, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলায় লিখলে সে বাংলায় উত্তর দেবে, ইংলিশে লিখলে ইংলিশে উত্তর দিবে। আবার কম্পিউটারে প্রোগ্রাম লিখে দিতে বলে সে প্রোগ্রাম লিখে দিবে। আবার কোনো রকমের আর্টিকেল লিখে দিতে বলে আর্টিকেল লিখে দেবে। অ্যাপ্লিকেশান লিখতে চান, জানতে চান, লিখে দিবে। দরখাস্ত লিখতে চান, সে লিখে দিবে। কোনো ব্যাপারে পরামর্শ চান, পরামর্শ দিবে। আবার যদি কোনো পড়ালেখার বিষয়ে কিছু জানতে চান, সে জানিয়ে দিবে। এরকম অনেক সুবিধা এই চ্যাট জিপিটি সম্পর্কে আমরা জেনেছি, আমরা পেতে পারি। তবে কথা হচ্ছে যে সব কিছু যে সত্য পাওয়া যাবে বিষয়টা এমন না, কখনো কখনো একটু অসত্য হতে পারে, আমরা সেটা যাচাই করে নিব। যেহেতু মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি, সেই ক্ষেত্রে এটা হতেই পারে। তো চ্যাট জিপিটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি? যদি আমরা স্মার্টফোন দিয়ে করতে চাই, সেহেতু আমরা প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস পাবো, সেটাকে আমরা ইনস্টল করে নেব, সার্চ করে ইনস্টল করে নেব, এবং তারপরে সাইন আপ অথবা রেজিস্ট্রেশন, এই দুটো কাজ, সাইন আপ বা রেজিস্ট্রেশন করে সাইন ইন করে নেব, এই দুটো কাজ করে নেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, যখন তখন আমরা ব্যবহার করতে পারবো। আবার ল্যাপটপ যদি হয়, তাহলে আমরা openai.com/index/chatgpt এই ওয়েবসাইটে গেলে আমরা সফটওয়্যার পাবো, সেখান থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো। আমরা একটু পরে দেখব, এবং সাইন আপ বা সাইন ইন বা রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে সাইন ইন করে নিতে হবে, তাইলে আমরা ব্যবহার করতে পারবো। যদি কেউ মনে করে যে না, আমি এই সমস্ত অ্যাপসও নিব না, সফটওয়্যারও নিব না, তাহলে আমি সরাসরি একটু আলাপ করতে চাই, সেক্ষেত্রে কী হবে?
আমরা শুধু chatgpt.com গুগলে গিয়ে আমরা লিখবো chatgpt.com, এটা লিখে সার্চ করলেই আমাদেরকে অথবা এই ঠিকানায় গেলেই আমাদেরকে চ্যাটজিপিটির সাথে আলাপ করার ব্যবস্থা করে দেবে অথবা ব্যবস্থা আমরা পাবো। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা শুরু করি। যেহেতু আমি ল্যাপটপে আছি তো ল্যাপটপ দিয়ে কিভাবে এই সফটওয়্যার ইনস্টল করা যায় অথবা ইনস্টল ছাড়াই করা যায় সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। চলুন শুরু করি। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, যেহেতু আমি ল্যাপটপে আছি, যেমন আমি এখন যাচ্ছি গুগল ক্রোমে আসলাম। এরপরে হচ্ছে আমরা সার্চ অপশনে, এই যে সার্চ অপশনে আমরা আর কিছুই লিখব না, আমরা শুধুমাত্র লিখব চ্যাট জিপিটি, অত কিছু আমাদের দরকার নেই। চ্যাট জিপিটি লিখলাম। চ্যাট জিপিটি লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। দেখেন আমাদের সামনে অনেক কিছু ভিউ হয়েছে, চ্যাট জিপিটি, তারপরে ওপেন এআই। আমরা যদি এখন চাই যে সফটওয়্যার ইনস্টল করব, তাহলে আমরা সরাসরি যে ওপেন এআইতে যাব, এই যে। আর যদি বলি যে না আমরা সফটওয়্যার ইনস্টল করতে চাই না, সরাসরি চ্যাট জিপিটিতে চ্যাট করব, সেক্ষেত্রে এইখানে যাব। তো আমরা ধরে নিই যে ইনস্টল কিভাবে করতে হয় একটু দেখতে চাই, তো আমরা এইখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে লেখা আছে তিনটা অপশন, ট্রাই চ্যাট জিপিটি, ডাউনলোড চ্যাট জিপিটি ডেস্কটপ, আর চ্যাট জিপিটি সম্পর্কে জানা। তো আমরা যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি, আমরা ডাউনলোডে ক্লিক করি। এরপর আমাদেরকে তিনটে অপশন দেবে, এখানে দুটো অপশন নিচের দিকে একটু আসি। এখানে দেখেন লেখা আছে যে ফর মোবাইল, ফর ডেস্কটপ। তাহলে আমরা যেহেতু ডেস্কটপ, এখানে আমরা দেখি কি কি আছে। ম্যাক ওএসের জন্য আছে, ফর উইন্ডোজের জন্য আছে। যেহেতু আমাদের উইন্ডোজ ল্যাপটপ, তো আমরা এখানে উইন্ডোজে ক্লিক করলাম। এখন দেখি আমাদেরকে নতুন ওয়েবসাইটে নিয়ে আসলো। এইখানে দেখেন এই যে লেখা আছে ডাউনলোড। তো এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। এখন যদি মনে করি না আমি ডাউনলোড করতে চাই না, সরাসরি ব্যবহার করতে চাই, তাহলে আমরা একটু ব্যাক করলাম। এই যে এখানে ক্লিক করে ব্যাক করছি। এই যে এখানে লেখা আছে চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটি যদি আমরা ক্লিক করি তাহলেই আমাদেরকে ব্যবহার করতে দিবে। আমি ক্লিক করি, এই যে এখানে লেখা যাবে। যদি আমরা চাই যে বাংলায় লিখব যে আজ কি বার, আমি প্রশ্ন করলাম, যেহেতু বাংলায় বলছি। এবার সার্চ করার অপশনটা হচ্ছে এই যে এখানে আমরা ক্লিক করব অথবা এন্টার চাপ দেব। তো আমরা ক্লিক করি, দেখেন আজ বুধবার, আমি লিখলাম বাংলায়, সেও লিখেছে বাংলায়। এইভাবে যে কোনো জিনিস আমরা খুব সহজেই, যেহেতু আমার ল্যাপটপে ডেট একটু চেঞ্জ হতে পারে, তো দেখলাম আমরা বাংলায় লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। যদি বলি আইসিটি কি, আপনারা আবার লেখেন আইসিটি কি, আমি লিখলাম আইসিটি কি, যদি আইসিটি কি লিখলাম, লিখে আবার এন্টার চাপলাম, এইবার আপনাকে বাংলায় লিখে দেবে। তো এইভাবে বাংলাও লিখতে পারি আমরা, ইংলিশেও লিখতে পারি। এখন যদি মনে করি না আমি, যেহেতু এখানে বেশি সুবিধা পাওয়া যাবে না, অনেক বেশি সুবিধার জন্য আমাদেরকে তাদের কাছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করলে আরও বেশি বেশি সুবিধা পাওয়া যাবে। এখন আমরা যদি উপরের দিকে তাকাই, এই যে সাইন আপ আর সাইন ইন। তো সাইন আপ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করার জন্য। তাহলে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায়, নিবন্ধন করতে চাই, আমরা এই যে সাইন আপে ক্লিক করব, তাহলেই আমাদেরকে সাইন আপ করার জন্য একটা অপশনে নিয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই, এবং আপনারা বিভিন্নভাবে এখান থেকে যেতে পারেন। কন্টিনিউ টু জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে কন্টিনিউ করে নিয়ে যাবে। মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে নেওয়া যাবে, অ্যাপেলে নেওয়া যাবে। তো আমরা সাধারণত এই দুটো থেকে না গিয়ে এখান থেকেও করতে পারি। তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউতে গেলে আমরা আরেকটা অপশন আছে, সেখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করা যাবে। তো আমার আগের থেকেই করা আছে, তাই আমি করছি না। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করাই আছে, সেহেতু আমি শুধু লগ ইন করছি। তো লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করার পর এখানে আমাকে বলছে যে আপনি ইমেল অ্যাড্রেসটা দিন আর
কন্টিনিউতে প্রেস করেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, এরপরে কন্টিনিউতে চাপ দিচ্ছি, ক্লিক করছি। এরপরে বলবে যে আপনি পাসওয়ার্ডটা দিন, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কন্টিনিউ করব। তাহলে আমাদের চ্যাটজিপিটির মধ্যে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার জন্য এখানে আমাকে বলছে যে আপনি লগ ইন করছেন, আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড নাম্বার পাঠানো হয়েছে, এটা আপনাকে এখন দিতে হবে। তো আমি দিই, তো কোড নাম্বারটা এখানে দিচ্ছি, এরপরে কন্টিনিউ। তাহলে আমি আগে থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, তো কিভাবে লগ ইন করতে হয় সেটা আমরা এখন দেখলাম। লগ ইন কমপ্লিট হলে এই যে দেখেন এখন আমার চ্যাটজিপিটির অপশানগুলো পাল্টে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কি কখন সার্চ করছেন না করেছেন সব এখানে আপনার ভিউ করবে। যেহেতু আমি এগুলো নিয়ে একটু সামান্য চেক করেছিলাম, সেগুলো এখানে আছে। এখন আমরা ব্যবহার করতে পারি যখন তখন যেভাবে খুশি। এখানে লিখব, আর লেখার পরে আমরা এই যে উপর দিকে ক্লিক করব অথবা এন্টার চাপবো, তো হয়ে যাবে। এই হলো আমাদের ল্যাপটপে চ্যাটজিপিটির ব্যবহার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে পরবর্তীতে আমরা ফোনে কিভাবে করতে হয় সেটা দেখব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।